হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা কথা বলবো রিবন কাস্টমাইজেশন নিয়ে। মানে আপনার এই যে উপরে যে ট্যাবগুলো রয়েছে বা মেনুগুলা, এই মেনুগুলাতে আপনি কিভাবে নিজের মতো করে কাস্টমাইজ করে নিজের মতো করে আপনি বিভিন্ন টুলবার সেট করতে পারবেন। চলুন শুরু করা যাক। তার জন্য আমাদেরকে প্রথমে যাইতে হবে এখানে ফাইলে গিয়ে এখানে অপশনে ক্লিক করতে হবে। অপশনে এসে যে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ রিবন, এখানে ক্লিক করে দিব। তারপরে আমরা আসবো এখানে নিউ ট্যাবে ক্লিক করে দিব। মানে আমরা এখানে একটা নতুন একটি ট্যাব ক্রিয়েট করব, এই জন্য এখানে নিউ ট্যাবে ক্রিয়েট করতে হবে। এই যে দেখেন আমাদের পর সবগুলো কিন্তু সাজানো আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন প্রথমে আছে আমাদের হোম, এই যে প্রথমে হোম দেখতে পাচ্ছেন। তারপরে আছে ইনসার্ট, এই যে ইনসার্ট। তারপর আছে ড্র, এই যে ড্র। এরকম পর সবগুলো এখানে সাজানো আছে। তো আমি যদি এই হোমের পরে আমি যদি না দিয়ে আমি যদি ডিজাইনের পরে দিই, সেক্ষেত্রে আমি ডিজাইনের এখানে আসবো, এসে এখানে নিউ ট্যাবে ক্লিক করব। তো আমি চাচ্ছি যে আমি হোমের পরেই আমার যে নিজের ট্যাব, সেই ট্যাবটি আমি ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমি হোমের এখানে অ্যারো বাটনে ক্লিক করে আমি এখানে নিউ ট্যাবে ক্লিক করে দিলাম। তারপরে আমি এখান থেকে আমার যে ট্যাব, সেই ট্যাবের আমি নাম লিখব। তো আমি এখান থেকে ট্যাবের নাম রিনেম করে দিব। আমি এখান থেকে চাচ্ছি যে আমি লিখব অ্যালগো বাংলা 29 দিলাম। তারপর ওকে প্রেস করলাম। এখন আমি এখানে নিউ গ্রুপে ক্লিক করব। নিউ গ্রুপে ক্লিক করে আমি এখান থেকে এই আমার যে অ্যালগো বাংলা 29 যে ট্যাব, এই ট্যাবের আন্ডারে কি কি কাজ, কি কি টুলবার আমি রাখবো, সেগুলো এখান থেকে সিলেক্ট করে অ্যাড করব। এই যে কপি করব, অ্যাড করে দিলাম। তারপর কাট অ্যাড করে দিলাম। তারপর ইমেইল অ্যাড করে দিলাম। এই যে ড্র টেবিল, এগুলো পরপর অ্যাড করা যাবে। তো অ্যাড করে দিয়ে আমার যদি কাজ শেষ হয়ে থাকে, তারপরে আমি এখানে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি অ্যালগো বাংলা 29 নামে আমাদের কিন্তু একটি ট্যাব চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন আমি যতগুলো এখানে সিলেক্ট করে রেখেছিলাম, সবগুলা টুলবার কিন্তু এখানে চলে আসছে। আমি একটু দেখাই। এই যে কনভার্টে ক্লিক করলাম, সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি যদি কাট করি, এই যে কাজ করলো। তো এখান থেকে সবগুলাই কাজ করবে। তো এই গেল আমাদের কি কাস্টমাইজ রিবনের কাজ, মানে ক্রিয়েট মাই ওন ট্যাবের কাজ। মানে নিজের মতো করে ট্যাব ক্রিয়েট করে কিভাবে কাজ করতে হয় সেটি কাজ গেল। এরপরে আমরা আসবো কনভার্ট টেক্সট টু স্পিচ। মানে আমি টেক্সট সিলেক্ট করে আমি যদি কোনো যে টুলবারে ক্লিক করি, সেই টুলবারে ক্লিক করা মাত্রই আমার কি হবে, এই যে টেক্সট, এই টেক্সটটি আমাকে রিড করে শোনাবে। তো সেজন্য আমাদেরকে যেতে হবে এখানে আমাদের একটা টুলবার আমরা একটি নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিব। তো সেক্ষেত্রে আমাদেরকে যাইতে হবে ফাইলে আসলাম। সেখানে আবার অপশনসে আসবো। অপশনসে এসে আমরা আসবো কুইক অ্যাক্সেস টুলবার। এখানে এসে আমরা এখান থেকে বের করব রিড অ্যালাউড। এই যে রিড অ্যালাউডে আসবো, মানে এখান থেকে আপনার এটা সিলেক্ট করতে হবে, তারপর অ্যাড করতে হবে। এই যে এই পাশে চলে আসবে, অ্যাড করা মাত্র এই যে পাশে চলে আসছে। এরপরে আমরা কি করব, ওকে বাটনে প্রেস করে দেব। ওকে বাটনে প্রেস করে এই যে দেখেন ওই আইকনটি কিন্তু এখানে চলে আসছে, রিড অ্যালাউড। তো এখন আমি যদি একটু শোনাই, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে দেব। এই যে এখন শোনাবে। Now we will check any other path exists from the starting node. So we move from start node to the node D. Since হ্যাঁ, আমরা শুনতে পেলাম। এখন আমরা চাচ্ছি যে আমরা এটা মেল কণ্ঠে না শুনে আমরা ফিমেল কণ্ঠে শুনবো। সেক্ষেত্রে আমাদেরকে যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে এখানে ফিমেলে যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলে এখান থেকে আমার ফিমেলে শোনাবে। হ্যাঁ, আমি আবার একটু দেখাই। আমি ফিমেল করে রেখেছি। ফিমেল করে আমি এখান থেকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যেখানে রিড অ্যালাউড টুলবারে ক্লিক করলাম। Now we will check any other path exists from the starting node. So we move from start node to the node D. আচ্ছা, এই গেল আমাদের মেল অ্যান্ড ফিমেলের কাজ। এখন আমরা চাচ্ছি রিডিং স্পিডটা আমরা বাড়াবো। তো সেক্ষেত্রে যে এখান থেকে এই যে স্পিড বাড়ানো যায়, কমানো যায়। এই যে দেখেন আমি বাড়ায় দিলাম। এখন আমি এখান থেকে যদি প্লে করি, Since it is not a feasible solution, so we move from node D to node. The node E is also not a feasible solution. It is a dead end, so we backtrack from node E to node D. তো এই ছিল আমাদের কাস্টমাইজ রিবনের মধ্যে ক্রিয়েট মাই ওন ট্যাব এবং কনভার্ট টেক্সট টু স্পিচের কাজ। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি অ্যালগো বাংলা 29 চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।